ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, একটু বৃষ্টি হলেই বাজারে দাঁড়িয়ে যাচ্ছে জল। পায়রাডাঙ্গার প্রীতিনগর সোসাইটির প্রায় 600 দোকানদার রয়েছে, সেখানে একটু বৃষ্টিতেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দোকানদারদের। অভিযোগ, দীর্ঘ প্রায় 20 বছর ধরে সোসাইটিতে কোনো নির্বাচন হয় না, এমনই অভিযোগ তুলেছেন দোকানদাররা। এই সমস্যার কথা বারংবার জানানো হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সোসাইটি। বাধ্য হয়ে জলের মধ্যে পায়ে গামবুট পরে দোকান চালাচ্ছেন দোকানিরা। সমস্যাটা আমাদের আজকের না, আমাদের এটা ধরেন নিত্যনৈমিত্তিক আরও দীর্ঘ 20 বছরের সমস্যা। এই যে জলের মধ্যেই আমাদের এখানে নিয়ে আবার এইভাবে ইসে করতে হচ্ছে। খরিদ্দারের সঙ্গে তো দূরের কথা, ওরা চাই যে বাজারে না আসুক খরিদ্দার, বুঝতে পেরেছেন তো? এরকম আমরা চাই এর একটা প্রতিকার হোক। সামনে একটা পিলার তুলছে, দোকানটা কানা, আর এই হচ্ছে আজ 9-10 মাস হলে কোনো ব্যবস্থা নাই। আমরা ওই যে প্লাস্টিকের তলে থাকি, অমলদা কইরা দিচ্ছে তাই। আসছি আবহাওয়ার খবরে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, আর এই ঘূর্ণাবর্ত সামান্য পশ্চিমের দিকে সরেছে। আর সেই কারণেই বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত কমবে বৃষ্টিপাত। শনিবার থেকে বৃষ্টিপাত আরও বাড়বে, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত বাড়বে। সপ্তাহের শেষে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে মাঝারি বৃষ্টিপাত, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। আসছি খেলার খবরে। ইন্ডিয়ান নেভির কাছে আটকে যাওয়ার পর বৃহস্পতিবার ডুরান্ট কাপে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। গত ম্যাচে এই রাজস্থান 3 গোলে হারিয়ে দিয়েছিল এটিকে মোহনবাগানকে। তবে কঠিন ম্যাচ হলেও বুধবার দুপুরে নিজেদের মাঠে ক্লোজ ডোর অনুশীলনের পর বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল লাল হলুদের কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনকে। ইস্টবেঙ্গল সমর্থকদের সেলফির আবদারও মেটালেন তিনি। মঙ্গলবার রাতে শহরে পা রাখা ইস্টবেঙ্গলের নতুন গোলরক্ষক কোচ অ্যান্ড্রু কেইথ পিটারসনকেও বুধবার দেখা গেল লাল হলুদ অনুশীলনে। রাজস্থানকে কঠিন প্রতিপক্ষ বলে মনে করলেও গত ম্যাচের ফলাফল বৃহস্পতিবারের ম্যাচে কোনো প্রভাব ফেলবে না বলেই জানিয়ে দিলেন লাল হলুদ কোচ। We are together for 2 weeks. All the games will be difficult. Mohambagan, Rajasthan, the Navy, the Army, they are all difficult games. We are a new team. We are trying to find our identity. This takes time. We cannot be from one day to the next super. We have to work. We have to put foundations in place. This is what we will try to do. ডার্বির আগে জয় অধরা এটিকে মোহনবাগানের। প্রথম ম্যাচে রাজস্থানের কাছে হারার পর বুধবার ডুরান্ট কাপের দ্বিতীয় ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেও ড্র করল সবুজ মেরুন ব্রিগেড। এগিয়ে গিয়েও 1-1 গোলে খেলা শেষ করল হুয়ান ফেরান্দোর দল। 40 মিনিটে লিস্টন কোলাসোর গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। 76 মিনিটে সমতা ফেরায় মুম্বাইয়ের সুপার সাব ফেরেরা দিয়াজ। 2 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে আগামী রবিবার বড় ম্যাচের আগে রীতিমতো চাপে এটিকে মোহনবাগান।